নমস্কার শতভক্তরা, আজ আমরা বেশ কতগুলি প্রশ্নের উত্তর জেনে নেব এবং সেই সাথে জানব অর্জুন কতটা শক্তিশালী ছিল। কেন আমি হঠাৎ করে এই ভিডিওটা দিচ্ছি, কারণ অর্জুনকে অনেক ব্যাপারে অনেকেই দুর্বল বলে থাকেন। তিনি অস্ত্রবিদ্যাও দুর্বল ছিলেন, কেউ বলেন তিনি শারীরিক দিক দিয়েও দুর্বল ছিলেন, কেউ বলেন তিনি মানসিক দিক দিয়েও দুর্বল ছিলেন। তাদের জন্য এই ভিডিও নয়। অর্জুন আসলে কতটা শক্তিশালী ছিল সেই সম্বন্ধে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আজকে এই ভিডিও থেকে জেনে নেব। নমস্কার শতভক্তরা, একবার ভেবে দেখুন তো, যদি অর্জুন এতই দুর্বল হতো তবে দ্রৌপদীকে তিনি আর বীরত্ব দ্বারা জয় করেছিল কিনা। আর সেখানে কর্ণ অপমানিত হয়েছিল ঠিকই, কিন্তু ভেবে দেখুন তো সেই অপমানে অর্জুন করেছিল কিনা। অর্জুন কি কর্ণকে অপমান করেছিল? অনেকেই মনে করেন অর্জুন কৃষ্ণ ছাড়া দুর্বল। তো ভক্তরা, আজ আমি সে ভুল ভেঙে দিচ্ছি। এই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আসলে কি অর্জুন দুর্বল ছিল? অনেকেই না ভেবে চিনতে অর্জুনকে দুর্বল বলে থাকে। খুব মন দিয়ে শুনবেন। অনেকেই মনে করেন অর্জুনের জন্য দ্রোণাচার্য একলব্যের বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন। এই কথাটা কতটা সত্য সেই ব্যাপারে এখনই ভাঙিয়ে দিচ্ছি, যাতে ভবিষ্যতে একলব্য অর্জুনের সমান যোদ্ধা না হতে পারে। এই জন্য দ্রোণাচার্য একলব্যের বুড়ো আঙুল কেটে নিয়েছিলেন। আর এটাকে অনেকে ভাবেন যে অর্জুন এর জন্য দায়ী। একবার ভাবুন, এই গুরুদক্ষিণা কি অর্জুন নিয়েছিলেন? না, তিনি বলেননি যে গুরুদেব ওর বুড়ো আঙুলটা কেটে নিন। এটা ছিল দ্রোণাচার্যের একদম নিজস্ব ব্যাপার। তিনি একলব্যের পিতৃ পরিচয় জানতে চেয়েছিলেন। যখন একলব্য নিজের পিতৃ পরিচয় সম্পূর্ণ দেন, তখন দ্রোণাচার্য তার বুড়ো আঙুলটি কেটে নিয়েছিলেন। এই বিষয়টা সম্পূর্ণ আলাদা। কিন্তু এইখানে অর্জুন কি দায়ী? এখানে অর্জুনকে কেন দোষারোপ করা হয় যে অর্জুনের জন্যই নাকি একলব্যের বুড়ো আঙুল কেটে নিয়েছিল? অন্যদিকে অর্জুন কি শুধু অস্ত্রবিদ্যায় পারদর্শী ছিল, নাকি তার শারীরিক বল ছিল অনেক? চলুন প্রমাণ করে দিচ্ছি। অর্জুন ছিল দেবরাজ ইন্দ্রর পুত্র। একবার ভাবুন, অর্জুন ছিল দেবরাজ ইন্দ্রর পুত্র, আর তার শারীরিক বল ছিল অভাবনীয়। প্রমাণ দিয়ে দিচ্ছি। একবার তিনি যখন দেবাদিদেব মহাদেবের তপস্যা রত ছিলেন, সেই সময় মহাদেব তার পরীক্ষা নেবার জন্য ভীল সেজে এসেছিলেন। আর নানা কথায় অর্জুনের সঙ্গে তার দ্বন্দ্বযুদ্ধ শুরু হয়ে যায়। সে যুদ্ধ প্রবল আকার নেয়। তখন মহাদেব সেই যুদ্ধ থামিয়ে তার স্বরূপ অর্জুনকে দর্শন করায়, আর তার সেই দ্বন্দ্বযুদ্ধের ভূয়সী প্রশংসা করেন। আচ্ছা, যদি অর্জুন শারীরিকভাবে দুর্বল হতো, তবে দেবাদিদেব মহাদেব তার দ্বন্দ্বযুদ্ধের প্রশংসা করলেন কেন? আর মহাদেব তাকে এই প্রশংসাই করলেন না, শুধু তার সঙ্গে যুদ্ধ করে মহাদেব সন্তুষ্ট হয়েছিলেন এবং তাই তিনি অর্জুনকে পশুপ্রতাপ অস্ত্র প্রদান করেছিলেন। এই পশুপ্রতাপ অস্ত্র কিন্তু যাই তাই অস্ত্র নয়। আপনারা অনেকেই জানেন পশুপ্রতাপ অস্ত্র সম্বন্ধে। পশুপ্রতাপ অস্ত্র হলো এই জগতের মধ্যে যত পশু আছে তাদের মধ্যে যে শক্তি আছে, সমস্ত শক্তি একত্রিত হয়ে এই অস্ত্র তৈরি। সুতরাং কোনো হেলাফেলা অস্ত্র, পশুপ্রতাপ অস্ত্র কোনো হেলাফেলা অস্ত্র ছিল না। আর মহাদেব অর্জুনের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তাকে এই অস্ত্র প্রদান করেছিল। অর্জুন যদি দুর্বল হবে, তবে তিনি যখন বৃহন্নলা সেজেছিলেন 1 বছর অজ্ঞাতবাসে, যখন তিনি বৃহন্নলার বেশে ছিলেন, তখন তিনি একাই কৌরব সেনাকে পরাস্ত করে দিয়েছিলেন। কেমন করে করলেন? তিনি যদি দুর্বল হতো, তিনি একাই পুরো কৌরব সেনাকে পরাস্ত করে দিলেন। শুধু কি অস্ত্র বা শারীরিক দিক দিয়ে শক্তিশালী ছিলেন, বা তিনি মানসিক দিক দিয়ে কি কোনো শক্তিশালী ছিলেন না? অনেকে ভাবেন অর্জুন মানসিক দিক দিয়েও দুর্বল, কারণ তিনি প্রথমে যুদ্ধ করতে চাননি। আমি প্রমাণ করে দিচ্ছি যে অর্জুন মানসিক দিক দিয়ে দুর্বল ছিল না শক্তিশালী ছিল। মন দিয়ে শুনবেন শ্রোতা ভক্তরা। তিনি কুরুক্ষেত্রের যুদ্ধে টানা 18 দিন যুদ্ধ করতে পারতেন না যদি তিনি মানসিক দিক দিয়ে দুর্বল হতেন। এখন এখানে অনেকেই বলবেন যে শ্রীকৃষ্ণ তার মনোবল জুগিয়েছিল। কথাটা সত্য নয়। বর্তমানে যারা সৎ ব্যক্তিকে দুর্বল মনে করে, তো শ্রোতা ভক্তরা মন দিয়ে শুনবেন, আমাদের এই সমাজে, বর্তমান সমাজে যারা সৎ ব্যক্তিকে দুর্বল মনে করে, তারাই ভাবে অর্জুন মানসিক দিক দিয়ে দুর্বল ছিল। সেখানে যে অর্জুন নিজের সততার পরিচয় দিয়েছেন, তারা সেটা ভাবেনি না। আর সমস্ত পাণ্ডবদের মধ্যে তিনিই ছিলেন মধ্যমণি।
তিনি যেমন একদিকে যুদ্ধ করেছেন, অন্যদিকে সবার মনোবল বাড়িয়ে রেখেছিলেন। সেই হলো অর্জুন। এই অর্জুনই ভীষ্ম পিতামহকে তীরের শয্যায় শুইয়েছিলেন। এছাড়া জয়দ্রথ, কর্ণ এদের মতন মহারথীদের সঙ্গে ভীষণ যুদ্ধ করেছিলেন, তাদের পরাস্ত করেছিলেন। আর শ্রীকৃষ্ণ কেন অর্জুনকে বেছে নিয়েছিলেন? কারণ অর্জুন কখনো অধর্মকে প্রশ্রয় দেননি। এইবার একবার ভাবুন তো শ্রোতা ভক্তরা, তার মতো বিশেষ চরিত্র পুরো মহাভারতে আর কারো কি আছে? আর যারা কর্ণকে অর্জুনের থেকে বড় ভাবে, তারা কখনো ভাবে যে অর্জুন একা সারা জীবনে যা করেছে তা কর্ণের সঙ্গে তুলনা করা হয়? যখনই কর্ণ অর্জুনের কথা ওঠে, তখনই অর্জুনের কৃতিত্বকে অন্য কারো সাহায্য বলা হয়ে থাকে। অর্জুনের কি কোনো কৃতিত্ব নাই? কেউ যদি কোনো ব্যক্তিকে পছন্দ করে, ভক্তরা একবার ভাবুন, কেউ যদি পার্সোনালি কোনো ব্যক্তিকে পছন্দ করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু এখানে অর্জুনকে ছোট করে বলাটা কি ঠিক হচ্ছে? হ্যাঁ, অবশ্যই একটা কথা জানতে হবে, কর্ণ বড় যোদ্ধা ছিল, তিনি দানি ছিলেন, তার চারিত্রিক অনেক কিছু ভালোই ছিল। তাই বলে অর্জুন ছোট, কর্ণ বড়, এটা ভাবা একেবারেই ঠিক নয়। কর্ণ যা ছিল ওটা তার ব্যক্তিত্ব, আর অর্জুনের ব্যক্তিত্ব কি কম? এমনভাবে যে ব্যক্তি ভাবে, তবে সেখানে একটা সেই ব্যক্তির ব্যক্তিত্বের সম্বন্ধে প্রশ্নচিহ্ন থেকে যায়। মানে যে ব্যক্তি ভাবে কর্ণ বড় আর অর্জুন ছোট, এইখানে আমি ওই ব্যক্তির কথা বলছি, সেই ব্যক্তির ব্যক্তিত্ব সম্বন্ধে প্রশ্নচিহ্ন থেকে যায়। কারণ কর্ণের ব্যক্তিত্ব আলাদা, অর্জুনের ব্যক্তিত্বটা আলাদা। আর এরপরও যারা অর্জুনকে দুর্বল ভাবেন, তারা একটু ভালো করে বিচার করুন। অর্জুন ছিল ধর্মের পথে, আর শ্রীকৃষ্ণ ধর্ম স্থাপন করতে এসেছিলেন। তবে শ্রীকৃষ্ণ কাকে বেছে নেবেন আপনি ভাবুন। আরও অনেক কথা আছে যা এই ছোট্ট ভিডিওতে দেওয়া সম্ভব হলো না। যদিও আমার কথা একটুকুও ভালো লেগে থাকে, তবে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর কারো সম্বন্ধে জানতে হলে অবশ্যই কমেন্ট করুন। আজ তবে এই পর্যন্তই। তবে শেষ করার আগে আমি ছোট্ট করে একটু কথা বলি। বর্তমান সমাজে সৎ থাকা, দয়া থাকা মানে দুর্বল ভাবেন অনেকে। কোনো ব্যক্তি যদি বর্তমান সমাজে সৎ থাকে, তার মনে অনেক দয়া থাকে, অনেক ব্যক্তি ভেবে থাকেন লোকটা খুবই দুর্বল। আসলে কি দুর্বল সেই ব্যক্তি? আমি মনে করি দুর্বল তো সেই ব্যক্তি যার কোনো মনে কোনো দয়া থাকে না, যে ব্যক্তি কোনো দয়া ভাবই রাখে না। আমার মতে তিনিই দুর্বল। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। নমস্কার।